অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা, বাইরে থেকে আগের দিন নিয়ে এসেছিলেন, খাবার প্যাকেট যাচ্ছে, একদিন আগে থেকে তাদের অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলেন, এবং তার মধ্যে অনেক কাণ্ডও আছে, লজ্জাস্কর কাণ্ড। সেটা পরে বলবো না হয়, ভিডিও রেকর্ডিংও অনেক তোলা আছে। আপনারা ওইটা ছোট্ট গলি ছিল বলে যদি হেলমেটটাও না পেত, এমনভাবে পাথর ছুঁড়েছিলেন যে তার মাথাটাকে মানে পুরো স্পট ডেথ হয়ে যেতে পারত। এইভাবে একজন পুলিশ মারা গিয়েছিল। তারপরেও বিজেপি সভাপতি বলছেন গর্ব করে, আরে বেঁচে তো আছে। হ্যাঁ বেঁচে আছে, আপনারাও বেঁচে ছিলেন আমাদের সময়, আমরা আপনাদের দুধে ভাতে রেখেছিলাম। আর আপনারা আজকে বন্দুকের গুলি আর পুলিশি রাজ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন। এতে কি আপনাদের সুনাম হচ্ছে? না সারা পৃথিবী জুড়ে লোকে ধিক্কার দিচ্ছে? আয়নায় একটু নিজেদের মুখটা দেখুন। কোনো মিছিল মিটিং করতে তৃণমূল কংগ্রেসকে পারমিশন দিচ্ছেন না, ওয়েরাস অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, যারা আপনাদের দোস্ত বলেন, সকল দোস্ত, তাদের তো পারমিশন দিচ্ছেন। তাহলে আইন কি এক একজনের জন্য এক এক রকম নাকি? তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করবেন এটা আরও শক্তিশালী হবে। আর যারা আজকে বড় বড় কথা বলছেন নিজের সম্পদ বাঁচানোর জন্য, যে নেতারা কর্মীদের পাশে যাচ্ছেন, এটা ভুল তথ্য। আমি নিজে কোর্টে গিয়ে লড়াই করে এসেছি, ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে প্রশাসন সন্ত্রাস চালাচ্ছে, যারা রক্ষক তারা ভক্ষক হয়ে গেছে, টোটাল ললেসনেস চলছে। এমন পৃথিবীতে ডার্ক হিস্ট্রি হয়তো হিটলারও করতে পারেননি, চাউশেস্কুর আমলেও হয়নি। এবং গোয়েবলেসের অপপ্রচারের থেকেও যে ভঙ্গিমায় আপনারা করছেন, আপনাদের জন্য আমার কোনো ভাষা নেই, সব ভাষাই নিরুত্তর। কারণ ভাষা যখন ভাষা হারায়, অত্যাচার যখন সব সীমা পেরিয়ে যায়, মনে রাখবেন কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরও শক্তিশালী হচ্ছে, এটা মনে রাখবেন। দলের প্রথম সারির নেতা, লোকসভা যাকে আপনারা সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ান, দলের থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টির, সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টির লিডার অব লোকসভা পার্লামেন্টে, তাকে আপনারা যেভাবে অ্যাটাক করলেন, যেভাবে মারলেন, তার চোখ এখনো অক্ষত আছে কিনা আমরা জানি না। ডাক্তার ডাকা হয়েছে, কারণ এখানে তো আবার হাসপাতালকেও বারণ করে দিয়েছেন যাতে কোনো হসপিটাল ট্রিটমেন্ট না করে। ওপিডিতে স্ক্যান করতে ভয় পাচ্ছে। এ কোন রাজত্বে আমরা এলাম? এটা কোন তুগলকি কাণ্ড চলছে? এটা কোন লঙ্কা কাণ্ড চলছে? লঙ্কা কাণ্ড তো হয়েছিল সীতামাকে উদ্ধার করার জন্য, আর আপনারা পুরো বাংলাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন, কলকাতাটাকে লুম্পেনদের হাতে তুলে দিয়েছেন। দেখুন তো এই এক মাসে বিজনেসের কি হাল, রেস্টুরেন্টগুলো কেমন চলছে, ব্যবসাটা কেমন চলছে, বাজারে জিনিসপত্র কেমন বিক্রি হচ্ছে, কেন মানুষ ভয় পাচ্ছে, কেন মানুষ আতঙ্কিত, কেন মানুষ শঙ্কিত? আমাদের এখানে কিছু হলে আপনারা চিৎকার করে বেড়ান। আজকে শুনলাম শিক্ষা দপ্তরে নাকি আগুন লেগেছে দিল্লিতে। সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু আমি শুনেছি নিট পরীক্ষায় অনেক কিছু হয়েছে। ভ্যাপামের তদন্ত তো আজও কেউ জানে না, কত লোক তো মার্ডার হয়ে গেছে, যারাই তদন্ত করতে গেছে মার্ডার হয়ে গেছে। নিট পরীক্ষার্থীরা আজকে যেভাবে সাফার করছে, আজকে টিচারদের আমরা তো অ্যাপয়েন্টমেন্ট করে দিতাম,
আপনারা তো কোর্ট থেকে আটকেছেন, এবং তারপরে আবার নতুন করে যাদের শঙ্কাই ছিল প্রত্যেকে যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমরা করেছিলাম, আর আপনারা টোটাল তাদের সবটাই কেড়ে নিলেন।